হাই, সো ভেরি গুড মর্নিং বন্ধুরা, আদাব, নমস্তে, সত শ্রী আকাল। আজকে আমি আছি এখন রা বাংলা আমাদের হোমস্টেতে আছি। একটা অসম লোকেশন, আমি হোমস্টেতে দেখাবো, ডিটেলসও শেয়ার করে দেবো। আমাদের সেকেন্ড নাইট স্টে এটা। সো আমি যে জায়গাটায় আছি এখন, আমাদের একটা ব্যালকনি আছে আমাদের রুমের। এটা আমাদের এই মুহূর্তের রুমের কন্ডিশন এরকম, পুরো সব করি সেটা না, এখানে আমার ভিডিও এডিটিং চলছে, এখানে সব জিনিসপত্র খোলা পড়ে আছে। অ্যান্ড আমি ফুল স্নান টান করে একদম রেডি। তো বেসিক্যালি এখন কাজ হচ্ছে, আমরা হব মানে আকাশ গেছে এখন স্নান করতে, বাথরুমে ঢুকেছে, রেডি হব। অ্যান্ড রেডি হয়ে আমরা বেরোবো। তার আগে আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, সেটা হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি। বাইকের চেন ক্লিন অ্যান্ড লুব, ওটা করতে হবে, এক্ষুনি যাবো করতে। বাট আমাদের যে ব্যালকনি থেকে ভিউটা, সেই ভিউ আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ওই ব্যালকনিতে, অ্যান্ড এই ধরনের ভিউ আছে। দূরে পাহাড়ে একটা জায়গায় কোনো, ওখানে মেঘ আছে দূরে, এখানে আমাদের থেকে মেঘ নিচুতে আছে, আমরা মেঘের থেকেও এখন ওপরে আছি। অ্যান্ড দূরে কোনো পাহাড়ে, ওখানে কোনো রঙ্গিত নদী দেখা যাচ্ছে দূর থেকে। রঙ্গিত নদীটা এখান দিয়ে বয়ে চলেছে এদিকে, পাহাড়ের ওপর সূর্যের আলো পড়েছে, একদম এ ক্লাস লাগছে দেখতে। তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই, দাঁড়াও। চলো এবার যাচ্ছি বাইকের চেন ক্লিন অ্যান্ড লুব করতে। করে নিই, ওটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ। আমরা নিজেদেরকে তো ঠিক রাখি, বাইকটাকেও ঠিক রাখতে হবে, নাহলে এত লম্বা জার্নিতে চাপের বিষয়। বাইক আমার এখানেই দাঁড় করানো আছে, চেনটা লিউব করে নিই, তারপর কথা বলছি বাকি। ওকে, সো আমরা এখন আছি রা বাংলা। আমাদের যে এটা রয়েছে, হোমস্টেটা রয়েছে, সেটার নাম হচ্ছে হ্যাংখিম মনেস্ট্রি, হ্যাংখিম হোমস্টে। অ্যান্ড হোমস্টের কার্ড আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নাম্বার, ছবি, সমস্ত কিছু ডিটেলসে দিয়ে দেবো। অ্যান্ড হোমস্টে হচ্ছে এটা, নিচে গ্রাউন্ড ফ্লোরের তলা, মানে বেসমেন্টও আছে 3-4টে, অনেক রুম আছে। আমাদের রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই কী বলে পোলাইট, ভদ্র। এখানকার যে স্টাফ আছেন বা স্টাফ মিনসের যা ওনারা আছেন হোমস্টে, খাবার খুবই কোয়ালিটি ভালো। আমাদের তো কালকে রাত্রিবেলা খুবই ভালো লেগেছে খাবার, মানে বেশি রিচ না এবং খুব সুন্দর খাবার, ঠিক আছে। তো তোমরা যদি চাও এখানে স্টে করতে পারো। আমাদের রুম লেগেছে 1800 টাকা করে ফর 2 পারসনস, মানে 900 টাকা করে সামথিং, ঠিক আছে। তো আমি ডিটেলসে শেয়ার করে দিচ্ছি, মনেস্ট্রি ডিটেলস। ওকে, আজকের খুব সুন্দর ব্রেকফাস্ট আছে, লুচি আর হচ্ছে এটা ঘুগনি, তো আলুর তরকারি। মোটামুটি সবাই এখন খাওয়া দাওয়াতে মগ্ন হয়ে গেছে অলরেডি। চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। ওকে, সো গুড মর্নিং গাইস। এবার দেখা যাচ্ছে। তো গুড মর্নিং, বাইক রেডি, আমরাও রেডি। আজকে এটা হচ্ছে আকাশের জ্যাকেটটা আমি পরেছি। অ্যান্ড আকাশ আজকে একটা লেদার জ্যাকেট পরেছে। তো আমি বললাম যে এত বড় জ্যাকেট তুমি ব্যাগে ঢোকাবে কেন, আমাকে দাও, আমি পরে নিই। তো আমার কাছে তো রাইডিং জ্যাকেট নাই, ওর জ্যাকেটটা আমি পরেছি। স্মার্ট লাগছে না দেখে, যাই হোক।
সবাই রেডি হচ্ছে মোটামুটি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব রাবাংলা থেকে রওনা দেব, আর আমরা যাব হচ্ছে পেলিংয়ের উদ্দেশ্যে। সো এবার মোটর কাপিং সেট আপে দেখা হচ্ছে তোমার সাথে। ওকে, আজকে আবার বেরিয়ে পড়লাম, তৃতীয় দিন আমাদের। আজকের প্ল্যান রাবাংলা থেকে পেলিং, মাঝখানে আমরা বুদ্ধ পার্ক দেখব, দেখে তারপর আমরা পেলিংয়ের দিকে রওনা দেব। তো বাইকের লাইন আপ অলরেডি আউট হয়ে গেছে। ও হো 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 হো, এবারে বেরিয়েই তো এত সুন্দর একটা ভিউ পয়েন্ট। বেরিয়ে বললাম বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। কর্নারিংগুলো সেই লাগছে, আর সেই রকম চড়াইও আছে। সকালবেলা ঠান্ডা হাওয়াটা মুখে লাগছে। ও এসে গেছি রাবাংলা বুদ্ধ পার্ক। খুব সুন্দর স্কাল্পচার করা আছে এখানে, 3D আর্ট, ভালো লাগছে বেশ।
আবার অফ রোডিং চালু। পুরো ভুতুরে রাস্তা, বাপরে বাপ। রাত্রিবেলা এইসব এরিয়ায় ভয় লেগে যাবে রীতিমতো। যদি কারো গাড়ি খারাপ হয় তারও চাপ হয়ে যাবে। হ্যাঁ, কেউ নাই তো এখানে। এখানে আমি একটা আমার একলা ভিডিও। এদিকে কোথায় যাবো? ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক। ডান দিক, ওই যে টাইটানিক ওই করা আছে। এই নিচে দেখো, বাবা কিতনা। ওই জন্যই তো বললাম। আমার ছবি ছবি ওইভাবে নিলে হবে না। ছবি একজন করে যাবে, এখান থেকে নিতে হবে, তাহলে ভিউ বোঝা যাবে কোথায় যাবে। চলো চলো ভিডিওটা করো। নিচে কি রঙ্গিত তো? আমরা এখন আছি টাইটানিক ভিউ পয়েন্টে। এই যে গৌড়া যারা বলো আমরা কষ্টে আছি, দেখো এরা কষ্ট করতে আছে যারা ওখানে গৌড়া। এই ছবি তুলে দাও। দাঁড়াও, আগে একটা ভিডিও বানিয়ে নি, তারপর ছবি তুলছি। বাবারে, ছবি 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 তুলে দাও, ওইখান থেকে তোলো, ওইখান থেকে। আমরা বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে পড়েছি এ থেকে, টাইটানিক ভিউ পয়েন্ট থেকে। রাস্তাটা 8 কিলোমিটার 9 কিলোমিটার মতন পুরো অফ রোড আছে। এই রকম এর থেকেও বাজে অফ রোড ছিল এর আগেও, আবার পরেও আছে। কারণ আকাশ একটু মেঘলা মেঘলা হয়ে আসছে। আমাদের এখনও 67 কিলোমিটার রাইড করতে হবে পেলিং ঢুকতে গেলে। পেলিংয়ের হোটেলের ডিস্টেন্স অলরেডি মারা আছে, বাট সমস্যা হচ্ছে গিয়ে পাহাড়ে যদি বৃষ্টি হয় একবার, প্রথম কথা আছে রেনকোট বগেরা আছে, কিন্তু যাই হোক ওয়েদার আরও ঠান্ডা হয়ে যাবে। এখনই অলরেডি ঠান্ডা হতে শুরু করে দিয়েছে, একটু মেঘলা ওয়েদার আছে বলে। যাই হোক, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যাতে করে আমরা একটু সন্ধ্যের আগে, তাই দেখাচ্ছে হচ্ছে 2.5 ঘন্টা এখনও দেখাচ্ছে পেলিং ঢুকতে টাইম লাগবে 60 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 3:03, 2.5 ঘন্টা মানে 5:30। অলরেডি পাহাড়ে সন্ধে হয়ে যাবে, তো তার আগে চেষ্টা করছি। যদি একটু ভালো রাস্তা পাই টেনে দেওয়া যাবে, কিন্তু এইরকম রাস্তা থাকলে অফ রোডিং চালানোটা চাপের ব্যাপার হয়ে যাবে। বাপরে বাপ, কোমরের আর হাতের আর কাঁধের 12টা বেড়ে যাচ্ছে পুরো। এইসব জায়গার জন্য চাই পাক্কা হচ্ছে হিমালয়ান নাহলে এক্সপালস, মানে যে কোনো অ্যাডভেঞ্চার বাইক, KTM 390 অ্যাডভেঞ্চার, এই জাতীয় বাইকগুলো এইসব জায়গা ইজিলি ওভারকাম করে যেতে পারে। বাপরে বাপ, প্রচণ্ড চাপের। গাড়িতে হেল্প লাগবে, আমরা যাচ্ছি, এটা অন্য গ্রুপ, দেখছি যদি কোনো হেল্প লাগে। এখানে 1 by 1 করতে হবে, নাহলে খুব চাপ। इतना स्टीप चढ़ाई चढ़ रहे हैं आप लोग, बहुत गाड़ी का स्पीड लो था। आस्ते, आराम से आराम से आराम से आराम से। তো আমরা এখানে এসে ওখান থেকে নেমে আমাদের দুটো টিম মানে কি 4জন সব পুরো টিমটা এক হলাম এখানটাতে এসে এখন সবাই মিলে এখন একটা মিটিং, সবাই নিজের যে অফ রোডিং এক্সপিরিয়েন্স সেটা শেয়ারিং চলছে। চলো লেটস গো।
পাহাড়টা সত্যিই ভয়ঙ্কর, তার কারণ হচ্ছে যখন অফরোড থাকে তখনও ভয় লাগে যে অফরোড আছে, গাড়ি 10 থাকলে 10-এ থাকলেও বাই চান্স যদি টাল সামলাতে না পারি, যদি পড়ে যায়। আবার যখন এত সুন্দর রোড থাকে সেটাতেও আবার ভয় করে, তার কারণ হচ্ছে যখন তখন গাড়ি হাই স্পিডে উঠে যাচ্ছে, এমনি ডাউন হিল, ঠিক আছে, ডাউন হিলে যাচ্ছে, এখন গাড়ি এখন ফুল মোটামুটি 50-55-60-এর কাছাকাছি চলে যাচ্ছে অটোমেটিক্যালি, গাড়িতে কোনো প্রেসারাইজ করতে হচ্ছে না, সেকেন্ড গিয়ারে 60 চলে যাচ্ছে। তো এইবার এত জোরে যখন গাড়ি যাচ্ছে, এবার দুম করে হঠাৎ করে খেয়াল করছে এত জোরে যাচ্ছি কেন, তো আবার কন্ট্রোল করতে হচ্ছে স্পিডটাকে, মানে হঠাৎ করেই হয়ে যাচ্ছে। তো পাহাড় সত্যিই মানুষের ফুল মানে কি বলে বেশ কনসেন্ট্রেশনের পরীক্ষা দেয়, যে ফুল একবার যদি পাহাড় কেউ রাইড করে আসে তাহলে বুঝতে হবে তার কনসেন্ট্রেশন আছে অ্যাটলিস্ট গাড়ি চালানোতে। এত সহজ না পাহাড়ে গাড়ি চালানো। এখনো পর্যন্ত আমাদের হোমস্টে বা হোটেল 42 কিলোমিটার দূরে, রাস্তা খুব একটা ভালো হবে না বোঝাই যাচ্ছে, তার কারণ হচ্ছে 42 কিলোমিটার যেতে সময় লাগবে বলছে 1 ঘন্টা 53 মিনিট। নর্মালি এরকম যদি ভালো রোডও থাকে তাহলে 42 কিলোমিটার যেতে খুব বেশি হলে কত সময় লাগবে, 1 ঘন্টা, 1 ঘন্টায় পাইয়ে দেবো এরকম রোড থাকলে, বাট এরকম রোড থাকবে না। অফরোডিং গ্যারেন্টেড আছে এবং ভয়ঙ্কর অফরোডিং আছে। পেলিংয়ে আমরা যাব আজকে, পেলিংয়ে নাইট স্টে হবে, দেখা যাক। 4-4:30 মধ্যে পেলিংয়ে ঢোকবার ইচ্ছা তো ছিল, কিন্তু 4:30-5টার মধ্যে আর কি, কিন্তু হবে না, 4:29 এখনই বাজে। এই দেখো ডাউন হিলে গাড়ি স্পিড, অফরোড এসে গেছে আর বেড়ে যাচ্ছে। চলো, রাস্তা যদি কিছু ভালো আসে তাহলে এখানে আবার রাস্তার কাজ হচ্ছে, রাস্তা বন্ধ। এই প্যাচগুলো হচ্ছে সব থেকে রিস্কি, যেখানে রাস্তার উপর দিয়ে জল বইছে, ঠিক আছে, এই প্যাচগুলো হচ্ছে সব থেকে রিস্কি, ঠিক আছে। এখানে চাকা এত স্লিপ করবে, আর এখানে কিন্তু চাকা ঘোরানোটাই হচ্ছে মেন কাজ। তোমার চাকা যদি একবার দাঁড়িয়ে যায় বা একবার যদি পা তুমি ফেলে দিয়েছো, তোমার যে মোমেন্টাম সেটা নষ্ট হয়ে যাবে, ট্র্যাকশনটা শেষ হয়ে যাবে। ট্র্যাকশনটা শেষ হয়ে গেলে কিন্তু এখানে চাকা বসতে শুরু করবে। কন্টিনিউ রাস্তা দিয়ে জল বইছে, পুরো মাটি নরম হয়ে আছে, পিছনের চাকাটা মাঝে মধ্যে স্কিড করছে আমি বুঝতে পারছি, কিন্তু গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তার কারণ টায়ারটা অফ রোডিং লাগানো আছে। যদি নর্মাল রেডিয়াল টায়ার লাগানো হতো তাহলে কিন্তু গাড়ি বের করা একটু চাপের হয়ে যেত। বের করতে দেবে জায়গা? মনে তো হচ্ছে দেবে না, জায়গাও সরু। আবার চল নাকি ল্যান্ডস্লাইড জোন, রাস্তা ভেঙে গেছে, দেখো রাস্তাটা পুরো ভেঙে গেছে, ফাটল হয়ে গেছে, পুরো ল্যান্ডস্লাইড জোন। কত ধস নামে, এসব জায়গাগুলো দেখলেই বুঝতে পারা যাবে এটা হচ্ছে পাহাড়ের ধসের প্রমাণ। এই যে রাস্তা দেখো, এটা পিচের রাস্তা, ধসে এই হাল হয়েছে। আর এইটা পুরো ল্যান্ডস্লাইড জোন, যে কোনো মুহূর্তে পাথর ভেঙে পড়ে। আগে একটা বোর্ডে লাগানো ছিল ল্যান্ডস্লাইড জোন, ডোন্ট স্টপ হিয়ার। রিসেন্টলি যে বর্ষাকালটাতে যে ফ্ল্যাশ ফ্লাডটা এলো সিকিমেতে, যেটাতে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি হলো, এটা হচ্ছে তারই ফলাফল।
কি অবস্থা, বাপরে বাপ! ওই পাথরটা দেখো উপরে ঝুলছে, কিভাবে আটকে রয়েছে। ওরে বাপ রে বাপ, কি অবস্থা! It's not easy. ওরে বাপ রে বাপ, not an easy task. চাকা হরকাচ্ছে প্রচন্ড ভাবে, পিছনের চাকা শুধু মাঝে মাঝে পাই পাই করে ঘুরে যাচ্ছে। অফ রোডিং টায়ার লাগানোর পরেও এত স্ল্যাশ হয়ে আছে ওই জায়গাটায়। সেই উপর থেকে টাইটানিক ভিউ পয়েন্ট থেকে যে রঙ্গিত নদীকে আর 2 কিলোমিটার নিচে দেখা যাচ্ছিল, সেই ব্রিজটা এখন ক্রস করছি, নিচে রঙ্গিত নদী। ওহ, বাপরে স্টিপ চড়াই, বাপরে আরো স্টিপ চড়াই। আরো স্টিপ চড়াই, আরো স্টিপ, আরো স্টিপ। বাপরে, পুরো এক টানা, এই চড়াইটা পুরো এক টানা এখনো চলছে। ম্যাপও দেখতে হচ্ছে, কারণ অন্ধকারে বোঝা যাচ্ছে না সামনে টানটা কি আছে, কোন দিকে নিতে হবে। একটা ম্যাপ দেখা থাকলে না একটা ভরসা থাকে যে হ্যাঁ আমাকে এইভাবে টানটা নিতে হবে, এতটা স্টিপ আছে সামনে। আবার পুরো চড়াই, পুরো চড়াই। যেবারে আমি উপরে উঠছি বা আমরা উপরে উঠছি, তাতে মনে হচ্ছে তো ঠান্ডা প্রচুর আছে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ঠান্ডা বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে আমি রেল লাইনটা গায়ে চাপিয়ে নিয়েছি। তো কি রে বাবু, একা একা কি করছিস এখানে রাত্রিবেলা? চিল্লাচিল্লি করছিস কেন? তো প্রথমে একটা উলিকট আছে, আপার অ্যান্ড লোয়ার। প্যান্ট লোয়ারে আর জিন্স আছে, আর রাইডিং গিয়ার্সগুলো আছে, আর কিছু নাই। আপারটায় ঠান্ডা লাগছিল বেশি, তো এর সঙ্গে উলিকটের ওপর পরে আছি আমি। একটা হাফ এমনি পাতলাই এক টি শার্ট, তারপর তার উপরে পরে আছে একটা রাইডিং জ্যাকেট, আকাশের রাইডিং জ্যাকেটটা, কারণ আকাশ আজকে লেদার জ্যাকেট পরেছে। এখন বলছে যে বেড়াতে এসে রোজ দিনই রাইডিং জ্যাকেট পরে গাড়ি চালাবো নাকি, ছবি তুলবো। তো আমি
রাইডিং জ্যাকেট পরবো না, লেদার জ্যাকেট পরবো বলে ও রাইডিং জ্যাকেটটা আমাকে দিয়ে দিয়েছে, ওর ব্যাগে ঢুকছিল না বলে, আমাকে বলে তুই পর। আর সেকেন্ড জিনিস হচ্ছে তার উপরে রেন লাইনারটা পরে নিয়েছি। এখন আর ঠান্ডা কিছু বুঝতেই পারছি না, বাট পায়ে হালকা হালকা একটা ঠান্ডা ভাব আসছে, বুঝতে পারছি ঠান্ডা আছে। ঠিক আছে, হাতে তো এই যে গ্লাভসটা কিনেছি কালকে, একটা 200 টাকা দিয়ে যে গ্লাভস কিনেছি, গ্লাভসটা খুব পাতলা, রাইডিং গ্লাভস নয়, বাট গ্লাভসটা খুবই পাতলা। কিন্তু আমি জানি না এত পাতলা গ্লাভস এত সুন্দর মানে ইনসুলেটরের কাজ কি করে করছে। গাড়ি আমার ব্যাকে যাচ্ছে, আমি পা ফেলে দিয়েছিলাম। অনলি ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম লেখা যাচ্ছে কশন। একটাই গাড়ি একবারে যাবে, ছোট গাড়ির জন্য হয়তো নয় কথাটা, মেবি ওটা হতে পারে ছোট গাড়ির জন্য, লেখা আছে একটা গাড়ি একবার। কান বারবার বুঝে যাচ্ছে কেন জানি না, কানগুলো সেই একদম বদ্ধ হয়ে যাচ্ছে, আবার সেই নাক প্রেসার দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে প্রেসার দিয়ে কানটাকে খুলতে হচ্ছে। হাই অল্টিটিউডের জন্য মনে হচ্ছে। এখনো 16 কিলোমিটার যেতে হবে ভাই সাহেব। আশেপাশে কোনো ওয়াটার বডি আছে? মোটামুটি এসেই গেছি। প্রতিদিনই রাত্রি হয়ে যাচ্ছে গাড়ি চালানো, যত ভাবছি পাহাড়ে রাত্রে গাড়ি চালাবো না। 6:42, 6:45 বাজে, আর 1 কিলোমিটার দেখাচ্ছে, 850 মিটার আমাদের হোটেল। আমি ফার্স্ট, এখনও পর্যন্ত এরা সব বহু দূরে পড়ে আছে। ম্যাক্সিমাম আমি গ্যারেন্টি বলে দিচ্ছি, এরা মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিটের আগে ঢুকতে পারবে না, এরা এতটাই দূরে আছে। ঠিক আছে, ও মা গো, ওপরে একটা শহর আছে, কি সুন্দর লাগছে, জানি না ওটা কি শহর। আপার পেলিং এটা। হেলিপ্যাডের আশেপাশেই আমাদের রুম আছে, হোটেল সিম্বো। একটু যেতে হবে 450 মিটার, 450 মিটার। আচ্ছা, বাঁদিকে না ডান দিকে যেতে হবে। আচ্ছা, পেলিং, এই তো আই লাভ পেলিং। চলো 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 চলো। ওরে ভাই, কি অবস্থা? উঠবে তো না? উঠলে চাপে পড়ে যাব ভাই, আমার ভাই। সোজা, বাঁদিকে নয়। আচ্ছা, বাঁদিকে এটা হেলিপ্যাড, আই থিঙ্ক সো। এখন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, বাট ফাঁকা জায়গা আছে অনেকটা, এটাই হেলিপ্যাড হবে। 50 মিটার, হোটেল সিম্বো দেখাচ্ছে তো, এসে গেছি। होटल सिम्बो कहाँ पे? थैंक यू थैंक यू। बाइक नहीं जाएगा? बाइक जाएगा?
बाइक चला जाएगा? नहीं जाएगा ना? কোথায় হোটেল নিয়েছে? বাইক কোথায় রাখবে? এখানে আপাতত রাখি, দেখি কথাবার্তা বলে। রাস্তা তো কিছু না কিছু থাকবে বাইক রাখার।